অবশেষে কি জলযাত্রীদের হয়রানির অবসান? পূজালী ফেরিঘাটে যেটি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেকের উদ্যোগে সুগম হবে পূজালী চেঙ্গাইল নদী পারাপার, দাবি পুরপ্রধানের। এদিকে আবার সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। আচমকা ঝাঁপ দিয়ে সকলের অলক্ষ্যে ঘাড় মটকালো শার্দুল। উদ্ধার করলেও রক্তক্ষরণে মৃত্যু, এলাকায় শোকের ছায়া। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। এতদিন শীত গ্রীষ্ম বর্ষা জুড়ে প্যাচপ্যাচে কাদা মারিয়ে চলত নদী পারাপার। পূজালী থেকে গঙ্গা পেরিয়ে হাওড়ার নেপালি ঘাট অধুনা চেঙ্গাইল যাতায়াত যেন একরকমের বিভীষিকা। জোয়ারে বৈতরণী পেরোতে ঝামেলা কম থাকলেও ভাটাতে গোড়ালি ডোবা কাদায় রীতিমতো হেনস্থার শিকার হন নিত্যযাত্রীরা। এবার সেই কষ্ট লাঘবের জন্যই তৎপর হল প্রশাসন। আজ সেই জেটির শিলান্যাস করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজালী পুরসভার পুরপ্রধান তাপস বিশ্বাস জানান, দীর্ঘদিন পর মিটতে চলেছে পূজালীবাসীর লঞ্চ আর জেটির চাহিদা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা সহ অন্যান্য প্রশাসনিক স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের অনুষ্ঠানটা হচ্ছে যে পূজালীতে দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল যে পূজালী ঘাটে জেটি করতে হবে। মানুষকে অনেক কাদা পেরিয়ে যেতে হয়। পূজালীর থেকে চেঙ্গাইল, যেটা নেপালি ঘাট বলে পরিচিত আছে চেঙ্গাইলে, সেই ঘাটে যাতায়াতের জন্যে জেটির প্রয়োজন এবং লঞ্চের প্রয়োজন। সেইটা আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়েছিলাম। তিনি সেইভাবে তৎপরতা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তার শিলান্যাস করলেন যে যাতে জেটিটার কাজটা খুব দ্রুত শুরু হলে আমার পূজালীর মানুষের অনেক দিনের চাহিদা পূরণ হবে। সেই জন্য আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জেটির শিলান্যাস করার জন্য অভিনন্দন জানাই। আবারও বাঘের আক্রমণে মৃত্যু হলো সুন্দরবনের এক মৎস্যজীবীর। মৃতের নাম দীপক মণ্ডল। বছর 57 মৃত মৎস্যজীবীর বাড়ি গোসাবার কুমিরমারির মৃধাপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক তার ভাই মন্টু ভোলাও এক প্রতিবেশীকে নিয়ে গত 29শে জানুয়ারি সুন্দরবন জঙ্গলের নদীখালিতে মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন। রবিবার সকাল 10টা নাগাদ সুন্দরবনের ভাইঝুরি নদীখালিতে মাছ কাঁকড়া ধরার সময় গভীর জঙ্গল থেকে একটি বাঘ দীপককে টার্গেট করতে থাকে। বাকিদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে আচমকা সকলের অলক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে দীপকের ঘাড় মুটকে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গাছের মগডালে উঠে পড়লেও বাঘ দুই সঙ্গীকে নিয়ে বাঘের কবল থেকে দাদাকে উদ্ধার করতে এগিয়ে যায় মন্টু। প্রায় ঘণ্টাখানেক চলে বাঘে মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে একসময় বাঘ ভয় পেয়ে দৌড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মৎস্যজীবী। বন দপ্তর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। আচমকা এই দুর্ঘটনার কথা শুনে শোকে কান্নায় ভেঙে পড়েন দীপকের স্ত্রী ও 2 মেয়ে সহ পরিবারের সকলেই। নেপথ্যভাষ্যে ডোনা জানার সঙ্গে পূজালী থেকে ক্যামেরায় শেখ আজহারের সাথে মৌমি ঘোষ এবং গোসাবা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা আছে।